বন্ধুরা আজকে লিসেনার অফ দ্য শো হচ্ছে আমাদের পাপ্পু মাহমুদ। আমি পাপ্পু মাহমুদকে ফোন করে লাইনে নিয়ে আসছি। আই হোপ পাপ্পু মাহমুদের সাথে এবং পাপ্পু মাহমুদ আপনাদের সবার সাথে তার ফিলিংস গুলো শেয়ার করবে এবং সে বলেছিল যে সে নাকি ফলের ব্যবসা করবে। আমি জানি না সে কেন এত ব্যবসা থাকতে ফলের ব্যবসা শুরু করতে চাইলো এবং কেন শুরু করতে চাইলো সেই কথাটি অবশ্যই আমরা পাপ্পুর কাছ থেকে শুনে নেব। আমরা পাপ্পুকে ঠিক কিছুক্ষণের মধ্যেই অন এয়ারে নিয়ে আসি। হ্যালো পাপ্পু। হ্যালো। হ্যাঁ পাপ্পু, আমি সেতু বলছিলাম। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার কম্পিউটারের ভলিউমটা একটু মিউট করে দিতে হবে, আর একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা বাপু, আজকে আমাদের লিসেনার অফ দ্য শো হিসেবে তুমি সিলেক্টেড হয়েছো, যার কারণে আমি তোমাকে ফোন করেছি। তো কেমন লাগছে আমার শো এবং কেমন লাগছে এই যে তুমি লিসেনার অফ দ্য শো হলে, সেই জন্য কেমন মানে তোমার অনুভূতিটা আমাদেরকে আমার সাথে একটু শেয়ার করো। হ্যাঁ ভাইয়া, অনেক ভালো লাগতেছে লিসেন অফ দ্য শো হয়ে। হ্যাঁ আচ্ছা, আজকে আমাদের যে টপিক ছিল সেটি তো মানে ভালো মতোই তুমি শুনেছো যে কার কোন ফল পছন্দ এবং কেন পছন্দ, সেই টপিকটি ছিল। এবং তুমি তোমার অনেকগুলো ফলের নাম বলেছো, শেষমেশ তুমি একদম ফলের ব্যবসায় নেমে যেতে চেয়েছো। মানে হঠাৎ এই ডিসিশনটা কেন যে একদম মানে ফলের ব্যবসা করবা, বা এই টাইপের চিন্তাভাবনা কেন মাথায় আসলো? হ্যাঁ ভাইয়া, তাই করি ভাইয়া, বাকি কিন্তু দিব না। না ভাই, আমি একজন ফল পাগল একটা মানুষ। আর আই হোপ যে তুমি মানে তোমার মতো এত ভালো একজন ব্যবসায়ী মাইন্ডে ছিলে, অবশ্যই সে বাকি জিনিসটা ভালো বুঝবে। এবং আই হোপ যে তুমি আমাকে অবশ্যই বাকি দিবা। আপনাকে বাকি দিব না, আপনাকে আমি এমনিতেই খাওয়াবো। আপনি আপনার জন্য খাওয়াতে ডিসকাউন্ট। অনেক থ্যাঙ্কস পাপ্পু। এই মুহূর্তে তোমাকে শুনতে পাচ্ছে অনেক বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা ঠিক এই মুহূর্তে লাইনে আছে তাদের নামগুলো আমি একবার বলে দিচ্ছি। রাহাত রয়েছে আমার সাথে, পাপ্পু মাহমুদ তো আমার সাথে অন এয়ারে রয়েছে, নাফসে রেহানা চৌধুরী রয়েছে আমার সাথে, সাইমুর রয়েছে, সাবিয়া রয়েছে আমার সাথে, সাবরিন জাহান রয়েছে, রাহাত রয়েছে আমার সাথে নিশুর রহমান রয়েছে, ওবায়দুল ইসলাম রয়েছে, সাবিয়া রয়েছে আমার সাথে, শ্রাবণ রয়েছে, মেঘ কালো রয়েছে আমার সাথে, অনিক মাহমুদ রয়েছে, ফানি ফয়সাল রয়েছে আমার সাথে। অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে। পাপ্পু তোমাকেও অনেক ধন্যবাদ। এই মুহূর্তে অনেক বন্ধুরাই দেশে এবং দেশের বাইরে থেকেও তোমাকে শুনতে পাচ্ছে। তো লাস্ট তোমার আজকে মানে অল অফ অনুষ্ঠান এবং তোমার অন এয়ারে আসা এবং বন্ধুদের সাথে আড্ডা সবকিছু মিলিয়ে তোমার কেমন লাগছে, এবং বন্ধুদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। হ্যাঁ ভাইয়া, সবকিছু মিলে মোটামুটি ভালো লাগতেছে যে সবাই আমাকে শুনতে পাচ্ছে। আমিও মানে সবাইকে ফল খাওয়ার জন্য বেশি বেশি করে বলতেছি, আমরা সবাই বেশি বেশি করে ফল খাবেন। হ্যাঁ অবশ্যই, ফল খাইলে মনে করেন শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমার মতো ফিটনেস হবে আপনাদের, আমি তো চিন্তা করি আপনাদের ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক পাপ্পু, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবং বন্ধুরা, পাপ্পুর মতো আপনারাও চাইলে প্রত্যেকটা শোতেই লিসেনার অফ দ্য শো হতে পারেন। সেজন্য আপনাকে প্রতি রবিবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বন্ধু সেতুর সাথে থাকতে হবে। আই হোপ পাপ্পুরও অনেক ভালো লেগেছে। পাপ্পু অনেক ভালো থাকবে এবং আই হোপ যে প্রত্যেকটা শোতেই তুমি লিসেনার অফ দ্য শো হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ ভাইয়া, তো আমার একটা রিকোয়েস্ট আছে ভাইয়া। হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে আপনি গাজর খাবেন বেশি, আমার চেহারাটা গাজরের মতো। আমি সব ধরনের ফলই অনেক পছন্দ করি এবং নট অনলি গাজর, আমি আসলে ফল পাগল একজন মানুষ। ওকে পাপ্পু, অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। হ্যাঁ, রেডিও স্বদেশ পরিবারের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম। বন্ধুরা, পাপ্পু ছিল আমাদের সাথে অনলাইনে। পাপ্পু আমাদের আজকের লিসেনার অফ দ্য শো, এটি রেডিও স্বদেশ .net এর পিওবক্স 65 নতুন একটি সেগমেন্ট। রেডিও স্বদেশ .net এর আয়োজনে অনেক মজার মজার বিষয় থাকবে এবং আপনি যদি চান লিসেনার অফ দ্য শো হতে, তাহলে অবশ্যই আপনিও জয়েন করে ফেলুন কথা বন্ধু সেতুর সাথে প্রতি সোমবার, প্রতি মঙ্গলবার এবং রোববার রাত 9টা থেকে 11টা পর্যন্ত।